আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব, উমরার পর্ব চলে আসছে, তারই কিছু অংশ। আজকে নতুন একটি পর্ব শুরু হচ্ছে, আর তার সম্পর্ক হজ উমরা উভয়ের সাথে। আপনাদের জানা আছে আশা করি যে এহরাম অবস্থায় বেশ কিছু কাজ নিষিদ্ধ, যেগুলো অন্য সময় জায়েজ। অন্য সময় জায়েজ, কিন্তু এহরাম অবস্থায় এই কাজগুলি নিষিদ্ধ। যেমন পুরুষদের জন্য সেলাই করা কাপড় পরা, সুগন্ধি লাগানো, তাই না, মাথা ঢাকা, এইভাবে যেসব নিষিদ্ধ কাজ রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ নিষিদ্ধ কাজ হচ্ছে শিকার করা। শিকার করা, তো শিকার করা এহরাম অবস্থায় হারাম, নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মায়েদার কয়েকটি আয়াতে বিষয়টি বর্ণনা করেছেন, কোনো জায়গায় সংক্ষেপে, কোনো জায়গায় বিস্তারিত। আর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি এহরাম অবস্থায় শিকারী পশু বা পাখি শিকার করে, শিকারী পশু বা পাখি শিকার করে, শিকার মানুষ কি করে, যেগুলো শিকারী পশু বা পাখি শিকার করে, শিকার করা নেশা। যেমন মাছ ধরা নেশা, তেমনি স্থলচর প্রাণী যেগুলো শিকারী, সেগুলো শিকার করা এক শ্রেণীর লোকদের নেশা। বনে বনে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় হরিণ শিকার করার জন্য, খরগোশ শিকার করার জন্য, এইরকমই আরও যেসব শিকারী পশু রয়েছে। তো শিকার করা হারাম, কেউ যদি করে সে বড় গুনাহ করবে, এবং তার জন্য কাফফারা রয়েছে, যার কথাও আল্লাহ রাব্বুল সূরা মায়েদা বর্ণনা করেছেন। তো আজকের পর্ব হচ্ছে কিতাব ও জাযাইস সাইয়্যিদ। কিতাব ও জাযাইস সাইয়্যিদ, সাইদ সাদা ইয়াসিদুস সাইদ মানে শিকার করা। শিকার এহরাম অবস্থায়, আসল কথা হচ্ছে এহরাম অবস্থায়, এমনি শিকার করতে তো কোনো অসুবিধা নেই। এহরাম অবস্থায় শিকার যদি কেউ করে, তো তার বদলা, জাযাউন মানে বদলা, তার বদলা দিতে হবে। তার বদলা দিতে হবে মানে কাফারা দিতে হবে, তার ক্ষতিপূরণ দিতে হবে, কাফারা দিতে হবে। জি, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং হারাম থেকে মুক্ত হওয়ার জন্য, তওবার জন্য। তো এই হচ্ছে পর্ব। এতে আমরা কয়েকটি পর্বে শেষ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম যে অধ্যায় বলছেন বাবু জাযাইস সাইয়্যিদি ওয়া নাহবিহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই অধ্যায় হচ্ছে শিকার করার বদলা বা এই ধরনের এমন কাজ যেগুলো নিষিদ্ধ এহরাম অবস্থায়। বিশেষ করে শিকার করার বিষয়টি, শিকার করার ক্ষেত্রে আমাদের কিছু মাসাইল জেনে নিতে হবে। শিকার করা পশু যেগুলি মানুষ শিকার করে, প্রাণী শিকার করে, সেগুলি দুই ভাগে বিভক্ত: স্থলচর প্রাণী আর জলচর প্রাণী। যদি পানির কোনো প্রাণী শিকার করে, তো সেটা এর অবস্থায় জায়েজ, জায়েজ। অর্থাৎ মাছ শিকার করে, পানিতে আরও কিছু হইতে পারে মাছ ছাড়া। কারণ আমাদের দেশের মানুষরা যেহেতু হানাফি মযহাবের অনুসারী ছিল, সেজন্য হানাফি মযহাব শুধু মাছ ছাড়া সমুদ্রের কোনো কিছু জায়েজ নয়। এমনকি মাছের মধ্যে চিংড়ি মাছ মাকরুহ ধরে গেছে, তাই না, কাঁকড়া মাকরুহ। তারপরে কচ্ছপের বিষয়ে যদি আসেন, সেটা তো হারাম তাদের কাছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি হচ্ছে পাক এবং পবিত্রতা দানকারী। উযু করতে পারেন যে কোনো জায়গার সাগরের পানি, নদীর পানিতে। ওয়াল হিল্লু মাইতাতুহু, এবং মরা প্রাণী সাগরের কি হালাল। এই কথা বলে হিল্লু সামাকুহু, শুধু মাছ হালাল, মরে গেল হালাল আর জীবিত পেল হালাল, এই কথা বলেছেন। মাইতাতুহু, যে কোনো মুর্দা, মুর্দা মানে জলচর প্রাণী, পানিতে থাকতে পারে, পানির উপরে উঠিয়ে রাখলে মরে যাবে, আর সেটা কোনো বিষাক্ত নয়, সাপ নয়। বিষাক্ত হলে সে বিষাক্ত হওয়ার কারণে হারাম। তাহলে অনেক কিছু জায়েজ, আপনার রুচি হোক আর না হলে হোক,
যেগুলি পানিতেই শুধু জীবনযাপন করতে পারে যেসব প্রাণী, আর শুকনো নিয়ে আসলে সেগুলি বাঁচবে না, এমন যদি হয়। আর কিছু প্রাণী আছে আবার উভয়চর প্রাণী, পানিতেও থাকতে পারে শুকনো থাকতে পারে না, ওগুলো আবার হালাল না। ঠিক আছে, ওগুলোর ক্ষেত্রে তখন হালাল মশলা জানতে হবে। তো এহরাম অবস্থায় শুধু স্থলচর প্রাণী শিকার করা, স্থলচর শিকারী প্রাণী, সে পশু হোক অথবা পাখি হোক, শিকার করা হচ্ছে হারাম। তাহলে বাকি হয়ে গেল যেগুলো জলচর পানিতে থাকে। কেউ যদি মাছ ধরে এহরাম অবস্থায় তো জায়েজ। দেখছেন যে মাশাআল্লাহ মক্কা বা মদিনার আশেপাশে অনেক তেলাপিয়া মাছ পাওয়া যায়, অনেক জায়গায় আছে, জলাশয় আছে, তেলাপিয়া মাছ পেছনে এহরাম অবস্থা আছে, যদি ধরেন তো জায়েজ নয়? জায়েজ। কিন্তু যদি কবুতর জায়েজ, ঘুঘু জায়েজ নয়, এগুলো শিকারি। হ্যাঁ, আচ্ছা, পশু, খরগোশ, হরিণ, হ্যাঁ, নীলগাই জায়েজ নয়। ওট পাখি, ওট পাখি কি বলে? হ্যাঁ, শতরমুর্গ বলা হয় ওট পাখি। ওট পাখি হল শিকারী প্রাণী, এর অবস্থায় জায়েজ নাই, কিন্তু এমনি আপনি শিকার করে খান, হয়ে গেল। তাহলে পানির গুলো হালাল এর অবস্থায়, আর শুকনো যেগুলো শিকারী পশু সেগুলো সেগুলি হারাম। এখন বাকি তাহলে যেগুলো শিকারী পশু নয় কিন্তু গৃহপালিত পশু, সেগুলি এহরাম অবস্থায় জবাই করতে পারবেন কিনা? খাচ্ছেন তো ঠিক, এহরাম অবস্থায় চিকেন খান না, গরু খাসির গোস্ত খান না, এহরাম অবস্থায় খাচ্ছেন তো। কিন্তু যদি আপনাকে বলা হয় যে মুরগিটা জবাই করে দেন, পারবেন না? পারবেন না। এখানে অনেকে কিন্তু বিভ্রান্ত, এই যে পারবেন না বলেছে, জায়েজ, কারণ শিকারী পশু না, আপনি জবাই করে খেতে পারেন। গৃহপালিত পশু পাখি জবাই করে খেতে পারেন আপনি, ঠিক আছে। হাঁস গৃহপালিত, শিকারী পাখি নয়, সুতরাং জবাই করে খেতে পারেন। কেউ বললো রাস্তায় আপনি এর অবস্থায় গরু জবাই করে দেন, আমার খাসি জবাই করে দেন, জবাই করেন, কোনো অসুবিধা নেই। আপনার কোরবানিতে যতক্ষণ হালাল না হবে ততক্ষণ জবাই করতে পারেন, কিন্তু অন্য জবাই করে খাচ্ছেন, কোনো অসুবিধা নেই। তাহলে আরেকটা মশলা যাবে। আর এক ধরনের প্রাণী যেগুলো খাওয়া হারাম আর সেগুলো কষ্টদায়ক, খাওয়া হারাম, শিকারী পশু নয়, কষ্টদায়ক, সেগুলি এহরাম অবস্থায় হারামের ভিতরে অথবা হারামের বাইরে এহরাম অবস্থায় হত্যা করা যাবে কিনা? সাপ, বিচ্ছু, হ্যাঁ, এঁদুর, হ্যাঁ, গিরগিট, হ্যাঁ, যাবে না? না, হত্যা করা নিষেধ, শিকার করা নিষেধ, এগুলো নিষেধ না, যায়। পাগলা কুকুর সামনে আসছে, পাগলা কুকুর মানুষকে কামড়ে নিছে, বলছে এরকম অবস্থা আছে, কামড়া, কিন্তু আমরা মারবো না, কুকুর মারে। তাহলে মশলাগুলো জেনে নিলেন এখন, তাই না? কয় রকম প্রাণী হলো? জলচর প্রাণী আর স্থলচর শিকারী পশুর হুকুম, আর যেগুলো গৃহপালিত পশুর হুকুম, আর হারাম পশু প্রাণী জীবজন্তু, হারাম জীবজন্তু, সবগুলির হুকুম আল্লাহ জানলেন এহরাম অবস্থায়। জি, এখন চলেন, যেখানে কাফারা আছে, কোন ক্ষেত্রে কাফারা? যেখানে হারাম কাজ করবে, অর্থাৎ স্থলচর প্রাণী কেউ যদি শিকার করে নেয় এহরাম অবস্থায়। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বলছেন বাবু জাযাই সাইদ, শিকার করার কি বদলা মানে কাফারা। ওয়া কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, মহান আল্লাহর বাণী দলিল হিসাবে পেশ করছেন সূরা মায়েদার আয়াত 95, 96 বিস্তারিত রয়েছে। এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, আয়াতের শুরু এবং শেষটা নিয়ে আসা হয়েছে। এত মাসাইল আমাদের বর্ণনা করতে গেলে আয়াতগুলি তফসির আমরা থেকে যাব, আর সূরা মায়েদার তফসির আছে আলহামদুলিল্লাহ। সুতরাং সূরা মায়েদার তফসির যারা বিস্তারিত জানতে চাইবেন সেখানে জেনে নেবেন, কারণ এইরকম আজকাল মাসলার প্রয়োজন তেমন হয় না, কে বা এর অবস্থায় স্বীকার করে। আর যদি আপনার কেউ স্বীকার করে ফেলে যে এই ভুল করে ফেলি, যে তাহলে তখন তার জন্য এই মশলা জানা জরুরি, যে আমাকে কাফারা দিতে হবে, কতটা দিতে হবে, কি দিতে হবে, জি, কোনটা পারবো কোনটা পারবো না। জি,
আল্লাহ বলছেন যে লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, হে ঈমানদারগণ তোমরা ইহরাম ওয়া আনতুম হুরুম মানে মুহরিমুন, ইহরাম অবস্থায় তোমরা শিকারী হত্যা করবে না। অথচ শিকার করেছে, হ্যাঁ, বা জবাই করেছে, ধরে শিকারী পশু ধরে জবাই করেছে, কিন্তু আল্লাহ হত্যা বললেন, হত্যা হারাম। সুতরাং তুমি যদি ইহরাম অবস্থায় জবাই করো তাহলে তুমি হত্যা করলে, এটা জবাই করলে না। আল্লাহর এই যে ভাষা, এই ভাষার হিকমত দেখেন। আল্লাহ খুন করা, লা তাকতুলু মানে খুন করিও না। খুন করা কেন বলে? খুন করা অপরাধ। আল্লাহ বলেন লা তাযবাহুস সাইদ, শিকারী পশু জবাই করিও না, এই কথা বলেননি। কেন? জবাই হালালও হইতে পারে, হারাম হইতে পারে, কিন্তু খুন করা হারাম। এই জন্য কেউ যদি, ওলামারা বলেছেন, এহরাম অবস্থায় কোনো হালাল পশু, আপনার শিকারী পশু এহরাম অবস্থায় যদি শিকার করে নেই, হ্যাঁ, জবাই করে, তাহলে সেটা খুন করা, কতল করা, আর খুন করলে সেটা হালাল হয় না। যদিও বিসমিল্লাহ আল্লাহ পড়ুক না কেন, সেটা তাদের জন্য হালাল নয়, অন্যদের জন্য যারা হাজি নয় এহরাম অবস্থায় তাদের জন্য হালাল নয়। পশুটাই হারাম, মাইয়াতের মতো, মৃত জন্তুর মতো। একটা পশু যদি মরে যায় তো মরা পশু খাওয়া হারাম, ওই রকমই হারাম। কারণ এটাকে আল্লাহ খুন বলেছেন, কতল বলেছেন। ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, তোমাদের মধ্যে কেউ যদি ইচ্ছাকৃত খুন করে, মাসলা জানা আছে হারাম। তারপরে হ্যাঁ, এমনি নয় যে কোনো জায়গায় একটা পাথর মারছিল আর গিয়ে লেগে গেল ভুলে, ইচ্ছা করে সে, হ্যাঁ, টার্গেট করে মেরেছে, ফাজাজাউন, তাহলে বদলা দিতে হবে। জাযা শব্দ কোরআনে এসেছে, সেজন্য জাযা নিয়ে এসেছে, কাফারা দিতে হবে। মিসলু মা কাতালা মিনান নাম, যেমন শিকারী পশু কি করেছে? হত্যা করেছে। এখানে আবার কাতালা, হত্যা করেছে। কি বদলা দিতে হবে? মিনান নাম, গৃহপালিত পশু থেকে। অর্থাৎ সেই পশুটাকে দেখতে হবে, সেই পশুর আকার আকৃতি কি আপনার বা মূল্য আপনার ছাগলের সাথে মিলছে, যে ছাগলের মোটামুটি দাম, ঠিক তেমনি এই শিকারী পশুটি যদি কিনতে যাওয়া হয়, হ্যাঁ, তাহলে এর দাম খরগোশের দাম অথবা হরিণের দাম কীরকম। যদি এদিক থেকে মিল থাকে ছাগলের সাথে, দুম্বার সাথে দুম্বা, যদি গরুর সাথে মিল থাকে তাহলে গরু দিতে হবে কাফারা, আর যদি ওটের সাথে মিল থাকে তাহলে ওট দিতে হবে। বুঝা গেছে না? ওলামারা এসব বিস্তারিত আলোচনা করেছেন। এবং এটা কেমন করে, এটা কি আমাদেরও ছেড়ে দেওয়া হয়েছে? বলছেন ইয়াহকুম বিহা যাওয়া আদলি মিনকুম, মুসলিম সমাজের দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি, হ্যাঁ, সুবিচারকারী ব্যক্তি, যারা বিশেষজ্ঞ এই ক্ষেত্রে, যে শিকারী পশুগুলোর মূল্য কত, এই মূল্যটা উটের মূল্যের কাছাকাছি চলে যাচ্ছে না, গরু গায়ের মূল্যের কাছাকাছি যাচ্ছে না, ছাগলের মূল্যের কাছাকাছি যাচ্ছে, ওই দেখে তারা চূড়ান্ত ফয়সালা দিয়ে বিচার করবে, আর তারপর সে অনুযায়ী তোমাকে কাফারা দিতে হবে। এতটা সংক্ষেপে জেনে নয় যথেষ্ট মাসলা, হ্যাঁ, যেটা হারাম কাজ, এহরাম অবস্থায় স্বীকার করা, স্বীকার করলে এইসব কাফারা রয়েছে। আর এটা হাদিয়াম বালিগাল কাবা, আল্লাহ বলছেন যে আল্লাহর ঘর কাবা পর্যন্ত পৌঁছাইতে হবে এই কাফারা। এই নয় যে জবাই করে দাম আমি খেয়ে নেবো, অথবা আমি বাইরে কোথাও খেয়ে নেবো। হ্যাঁ, আল্লাহর ঘর কাবা পর্যন্ত পৌঁছাইতে হবে, সেখানে গিয়ে হারামের ভিতরে জবাই হইতে হবে। আও কাফারাতুন তাও মাসাকিন, অথবা মিসকিনের কাফারা। দেখতে হবে যে এই যে পশুটা কি করেছে, শিকার করেছে, বন্য পশু, এই পশুটা বা শিকারী পশু, এই পশুটার মূল্য কত, এই মূল্য দিয়ে দাম লাগিয়ে তারপর সেই টাকা দিয়ে খাদ্যদ্রব্য, চাল ডাল কিনলে কত হয়, চাল কিনলে কত হয়, গম কিনলে কত হয়, কত কিলো পাওয়া যায়, কত মন পাওয়া যায়, অতটা কি করতে হবে, তাও মাসাকে মিসকিনকে খাওয়াইতে হবে। প্রত্যেক মিসকিন যদি আলসা করে খাওয়ানো হয় তাহলে অনেকগুলি মিসকিন খেতে পাবে। আর যদি সেটা না পারে, সেটাও পারছেন না, আর কোরবানিও দিতে পারছেন না, হ্যাঁ, ফিদিয়াও দিতে পারছেন না কোনো পশু, তাহলে কি করবে? আও আদুল জালিকা সিয়ামান, অথবা তার সমপরিমাণ রোজা রাখতে হবে। সমপরিমাণে এক এক মিসকিনের ভাগে যতটা খাবার আসে, আশা করি এক এক মিসকিনের বিনিময়ে এক একটি রোজা, তাহলে অনেকগুলি রোজা রাখতে হয়। বড় কাফারা তালির। শেষ আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি, তো সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে একত্রিত হইতে হবে, একত্রিত করা হবে এবং তোমাদের হিসাব হবে। সুতরাং হারাম কাজ করবে না।
2 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা সাদাল হালাল ফা আহাদা লিল মুহরিমিস সাইদা আকালাহু। কোন হালাল ব্যক্তি অর্থাৎ এহরাম অবস্থায় নেই, হ্যাঁ, অমুহরিম ব্যক্তি, এহরামবিহীন ব্যক্তি, যেটাই বুঝেন, হ্যাঁ, শুদ্ধ বাংলা এহরামবিহীন, যে এহরাম অবস্থায় নেই। হালাল মানে হালাল অবস্থায় আছে মানে এহরামবিহীন ব্যক্তি যদি স্বীকার করে, আর স্বীকার করার পরে আহাদ আলিল মোহরেম, মোহরেমকে এহরামকারী ব্যক্তিকে যদি সে গিফট করে দেয়, উপঢৌকন দিয়ে দেয়, সে শিকারী পশুটি আকালাহু খেতে পারবে, খেতে পারবে কি পারবে না, এই সম্পর্কে বিস্তারিত মাসায়েল রয়েছে আর ইখতিলাফ রয়েছে ওলামাদের, আর সঠিক মত ইনশাআল্লাহ বর্ণনা করব কমপক্ষে। বলছেন এই মর্মে আলামিয়ারা ইবনে আব্বাস ও আনাস বিযযাবে বাসান ওয়া ফি গায়রিস সাইদি নাহওয়াল ইবল ওয়াল গানাম ওয়াল বাকার ওয়াদ দাজাজ ওয়াল খাইল। এখন শুনেন যে মাসলে বলছেন যে গৃহপালিত পশু জবাই করতে পারবে না এহরাম অবস্থায়। শুনেন, বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনাস তারা জবাই করাতে কোনো আপত্তি মনে করেননি। আপনি ঘরের পশু, গৃহপালিত পশু, হ্যাঁ, জবাই করতে পারেন, আপনি প্রাণী জবাই করতে পারেন। ওয়া ফি গায়রিস সাইদ, সেটি শিকারী পশু ছাড়া অন্য পশু, যেমন উট জবাই করতে পারেন, ওয়াল গানাম ছাগল জবাই করতে পারেন, ওয়াল বাকার গরু জবাই করতে পারেন, ওয়াদ দাজাজ মুরগি জবাই করতে পারেন, ওয়াল খাইল আর ঘোড়া জবাই করতে পারেন। ঘোড়ার গোস্ত খাওয়া হালাল না হারাম? হালাল। না জবাই কেন করবেন? যদি হালালই না হয় তাহলে কেন জবাই করবেন? তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী মুসলিম হাদিস দ্বারা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আসমা বলছেন আমরা খেয়েছি, আমরা জবাই করেছি, আমরা খেয়েছি। একমাত্র আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব যে ঘোড়া খাওয়া হারাম, ঘোড়া খাওয়া হারাম। পৃথিবীতে সবচেয়ে বেশি ঘোড়া পাওয়া যায় আপনার রাশিয়ার দিকে। রাশিয়ার আগের সোভিয়েত ইউনিয়নের যতগুলি দেশ আর অধিকাংশ মুসলিম দেশগুলি, যে উজবেকিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, এইসব যে দেশগুলো, তুর্কিস্তান, বিভিন্ন যে দেশগুলো আছে না, এইসব দেশে সবচেয়ে বেশি ঘোড়া আছে। আর ওই সব দেশগুলিতে সিংহভাগ হানাফি। তাহলে আল্লাহর এই নিয়ামত খাওয়া থেকে হানাফি মাযহাবের অনুসরণ করতে গিয়ে, সহিহ হাদিসের বিপরীত আমল করতে গিয়ে তারা বঞ্চিত খাওয়া থেকে। বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ইন্তেকালের 3 দিন আগে হাদিস যখন জানতে পারলেন, তখন তিনি প্রত্যাহার করেছেন তার ফতোয়া, আর ফিরে এসেছেন, আর শেষ ফতোয়া দিয়েছেন যে ঘোড়া খাওয়া হালাল। এক কথাই ইমাম আবু হানিফা কি বললো, শাফি মালিক আহমদ কি বললো, সেটা শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ কি বলেছেন, সাহাবীরা কি করেছেন। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে অনুমতি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা জবাই করে খেয়েছেন ঘোড়া। কিন্তু দেখেন, একটি পশুতে একাধিক গরজ থাকতে পারে, একাধিক গরজ থাকতে পারে, শুধু একটা গরজ একটা পশুতে থাকে না, ঠিক না? যেমন আমরা গরুর গোস্তও খাই, আবার গরু দিয়ে আমরা চাষাবাদও করি না, করি না? গরুর আবার গাভীর দুধও খায়, জবাই করে সারা জীবন বুড়িয়ে গেছে, ওই বকন থেকে শুরু করে যে বাচ্চা দেওয়া শুরু করেছে 10 বছর 20 বছর, তারপর জবাই করছেন না, কি করছেন? দুধ খাচ্ছেন, শুধু বাচ্চা দিয়েছে দুধ খাচ্ছে। একাধিক গরজ আছে না নেই? একাধিক গরজ আছে। ওঠে একাধিক গরজ আছে, বাহনেরও কাজ লাগছে, আবার জবাই করে খাচ্ছে না। ঠিক ওই রকমই ঘোড়াতে, কিন্তু একটি গরজ আর একটি গরজের চাইতে বেশি উপকারী বা গুরুত্বপূর্ণ। ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার পিঠে চড়া একটা ফায়দা, আর একটা হচ্ছে তার গোস্ত খাওয়া। কোনটা বেশি উপকারী? চড়াটা। কারণ ঘোড়া দ্রুত ছুটতে পারে, অন্য পশু এইভাবে দ্রুত ছুটতে পারে না। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোড়ার যেটা মুখ্য উপকারিতা, আসল উপকারিতা, বরং আল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, ঘোড়া, খচ্চর আর গাধা লিতারকাবুহা তোমাদের বাহনের জন্য, আর তোমাদের সাজসজ্জা, শোভা সৌন্দর্যের জন্য। যার বাড়িতে ঘোড়া রাখে কি চমৎকার লাগে, তারাকেও ভালো লাগে, আর লোকজন দেখতে আসে। আমাদের এলাকায় এক মন্ত্রী মিনিস্টার ছিল মুসলিম, তো তার বাড়িতে ঘোড়া, লক্ষ লক্ষ টাকা দামের ঘোড়া, শুধু পুষ্ট দেখার জন্য, আর দূর থেকে লোকেরা দেখতে আসতো। আমি যে মাদ্রাসায় এক সময় যৌবনকালে শিক্ষকতা করেছি মদিনা আসার আগে, সেখান থেকে আমরাও দেখতে গেছি, চল ঘোড়াটা দেখে আসি, কারণ আমাদের সাথে ঘোড়া ওই রকম ঘোড়া দেখতে পাওয়া যায়, বিদেশি ঘোড়া। তো যাই হোক, কিন্তু তার মানে এই নয় যে খাওয়া যায় নাই, খাওয়া যায়, এটি সঠিক না।
এই জন্য বুখারী ঘোড়ার কথা উল্লেখ করেছেন। জি, ইউকালো তারপরে তফসির করছেন, কারণ এই শব্দগুলি ওই সূরা মায়েদাতে এসছে। আদলু জালিকা, আদলুন মানে মিসলু, মানে মতো, আদল মানে মতো, অনুরূপ। ফাইজা কোসেরাত, কিন্তু ওইটাকে যদি আদল না পড়ে ইদল বলেন, আদল মানে ইনসাফ হয়, আদল মানে সুবিচার, কারণ সুবিচার মানে অনুরূপ, মানে সমান সমান, যার যেটা হক সেটা দিবেন আপনি, এর সাথে মিল আছে। ঈদুল্লুন যদি পড়েন ওর মানে হচ্ছে জেনাতুন, মানে সমান। ঈদুল্লাহ জালেখা মানে এর সমান, ঈদুল মানে সমান। আর এখান থেকে ভাইরা ভাইকে আরবিতে আদিল বলে, সেখানে হয়তো আজ পর্যন্ত শোনেননি। ভাইরা ভাই সাড়ু কি বলে জানেন? আদিল, কারণ সমান সমান। আপনি যে শ্বশুর শাশুড়ির জামাই, সেও সেই শ্বশুর শাশুড়ির জামাই, আপনার শ্বশুর শাশুড়ি আর ওর শ্বশুর শাশুড়ি একই সেম, তাই না? ও এক বোনকে বিয়ে করেছে, হ্যাঁ, আপনি আর বোনকে বিয়ে করেছেন, ঠিক না? আপনার যারা শালা, তারও তারা শালা, আপনার ভাইরা, ঠিক কিনা? আপনার যারা শালিকা, তারও তারা শালি শালিকা, এই তো এই জন্য আদিল। আর দুলাভাইকে কি বলে, সম্বন্ধীকে কি বলে, ওইটি থাকলো, একসাথে এত শিখিয়ে দেবো না, হাদিস পড়াচ্ছি। আচ্ছা, ঠিক আছে, চলো। অনেক সময় আরবদের সাথে কথা বলতে গিয়ে আর আসে না, যে কেমন করে বুঝাবো যে এটা আমার, হ্যাঁ হ্যাঁ ভাইরা। তখন কি বলে, হাজ আখু আনা, আপনি ভুল বুঝেলেন, শালা আসছে ওকে বলছে হাজ আখু আনা, আর আপনার ভাই আসছে ওকে আখু আনা, ও গ্রামের ছেলে এসছে ওকে আখু আনা, আর সাড়ু ভাইরা এসে, সম্বন্ধী এসে, ভগ্নিপতি এসে, বোন জামে ওকে আখু, সব আখু। এটা তার বোঝানো হইল না, প্রত্যেকটা একটা শব্দ আছে, আপনার ভাষাতে আছে, আর আরবিতে নেই, অবশ্যই আছে। জি, তো এই জন্য বলা হয়। জি, তো তো আদুল্লন ঈদুল্লন দুটোর সাথে আদিলের মিল আছে, কিন্তু দুটোর সাথে আপনি সমান সমান, ওই বাড়িতে আপনি সে বাড়ির জামা, সেও সে বাড়ির জামা, সমান, এদিক থেকে সমানের অর্থ আছে। আর তার অনুরূপ, হ্যাঁ, যেমন আপনি তেমন সে। জি, আর একটি শব্দ এসছে এখানে, কিয়ামান। কিয়ামান মানে কি? সূরা মায়েদার আয়াত 97। আর কিয়ামান মানে হচ্ছে কিওয়ামান, বলছেন কিওয়ামান। কিওয়াম কাকে বলা হয়? মা ইয়াকুমু বিহিল মাঈশা, জীবন উপকরণ। এমন উচ্চ বাংলা একটু বলে দিলাম যে অনেকে এটা উঠাইতে পারবেন না। জীবন উপকরণ মানে কি, দেখি কে বুঝেছেন, বুঝা? কেন অনেক অঞ্চলের সাধারণ মানুষরা বাংলা অত জানে না, বলে আপনার বাংলা ভারী, অথচ সবচেয়ে সহজ বাংলা আমি বলি, কিন্তু আপনি তো বলবেন মাস্টারেনি, কিন্তু ওই তো বলতে পারবেন জীবন উপকরণ, হ্যাঁ এটা একটা মাস্টার। কিন্তু জীবন মানে যার মাধ্যমে আপনি জীবন যাপন করছেন, যেটা খেয়ে দিয়ে ভোগ করে, বা যেটার মাধ্যমে আপনি বেঁচে আছেন, সেটা টাকা পয়সা হোক, আর খাদ্য হোক, আর পানি হোক, হ্যাঁ, বেঁচে থাকার জীবনযাপনের মাধ্যম, উপকরণ মানে মাধ্যম। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর কেউ কেউ অর্থ করেছেন কেয়ামান, কেওয়ামান মানে কল্যাণ, তাতে কল্যাণ আছে, খাবারে কল্যাণ আছে, পানিতে কল্যাণ আছে, আপনার টাকা পয়সাতে কল্যাণ আছে। টাকা পয়সা ছাড়া বাঁচতে পারবেন আপনি নাকি? হ্যাঁ, যেখানে যাবেন পয়সা, যেখানে যাবেন পয়সা। দিন শিখতে যাবেন, ওই আপনার 3 কিলোমিটার যেতে হবে, তো একটু গাড়ি 5 রিয়াল লাগবে হয়তো, ওখানেও পয়সা, সব জায়গাতেই পয়সা, পয়সা ছাড়া চলবে না। তো কেয়ামান মানে কেওয়ামান, এখানে কেয়ামান মানে এখানে দাঁড়ানো না, তবে দাঁড়ানোর অর্থ এখানে আছে দূর থেকে। সেটা হচ্ছে যার মাধ্যমে মানুষ দুনিয়াতে প্রতিষ্ঠিত থাকতে পারে। পয়সা না থাকলে মানুষ প্রতিষ্ঠিত থাকবে কি করে? পানাহার, খাবার দাবার, পানি না থাকলে মানুষ প্রতিষ্ঠিত থাকবে কি করে? হ্যাঁ, মরে যাবে, কয়দিন বাঁচবেন না খেয়ে, তো ফেরেশতা না। ইয়াদেলুন, তবে ইয়াদেলুন যে রয়েছে সূরা আনআমে, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদেলুন, অতঃপর যারা কাফের তারা তাদের রবের সাথে ইয়াদেলুন, সমকক্ষ সমতুল্য করেছে তাদের দেবদেবীকে, দরগা দুর্গাকে। আল্লাহর কাছে না চেয়ে জিলানির কাছে চায়, হ্যাঁ, খাজা বাবার কাছে চায়, হ্যাঁ, কেউ দুর্গাতে চায়, কেউ দরগাতে চায়। ইয়াদেলুন, আল্লাহ সমকক্ষ সমতুল্য করে দিয়েছে। যা আল্লাহর হক আল্লাহ দেন, সেগুলি মানুষ সম্পর্কে মনে রাখে তারা দিতে পারে, অথবা প্রতিমা দিতে পারে, অথবা মরা মানুষ যে দাফন হয়ে আছে, কোন কালে দাফন হয়েছে, কোথায় চলে গেছে পচে সরে, তার সম্পর্কে মনে হচ্ছে সে মরেও মরেনি, কিন্তু আত্মগোপন করেছে। নাউযুবিল্লাহ, শিরকি কুফরি আকীদা এগুলো। জি,
এরা কি করে মুসলিম থাকতে পারে? যাই হোক, 1821 নম্বর হাদিস একটি হাদিস কিছু শব্দের বাক্যের পার্থক্যের সাথে কয়েকবার করে আসবে এই শিকার সম্পর্কে। আব্দুল্লাহ বিন আবি কাতাদা বলছেন, ইনতালাক আবি আমাল হুদাইবিয়াতে, আমার বাবা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার বছর বাড়ি থেকে বেরোলেন, কিন্তু তিনি গিয়েছিলেন শত্রুদের খোঁজ খবর রাখার জন্য। উমরায় যাচ্ছেন আর মক্কা এখনো কাফেরদের দখলে, আর যদি শত্রুদের খোঁজ খবর না রাখেন যে ডানে বামে কোথায় শত্রু আছে, যে কোনো শত্রু আক্রমণ করে মেরে দিতে পারে, তাই না? এই জন্য কিছু লোককে পাঠানো চলে যে তোমরা রাস্তাগুলো আগে দেখবে যে কোথায় শত্রু দল আছে বা তারা আসছে নাকি, সম্ভাবনা আছে যে এসে রাস্তাতে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করবে। আর তাই করেছিল, হুদাইবিয়া যেতে চলে এসছে শত্রুর সামনে, না আগে বাড়তে দেবো না, দিলই না আগে বাড়তে। তো তিনি এহরাম বাঁধেননি, যেহেতু শত্রুদের যে কোনো মোকাবেলা করতে হইতে পারে, তিনি এহরাম অবস্থায় ছিলেন না, এই কথাতে আসবে। তো বলছেন ফাহরাম আসহ, তার সাথী সঙ্গীরা তো এহরাম করেছিল, ওয়ালাম ইহরাম, তিনি এহরাম বাঁধেননি, মানে আমার আব্বা এহরাম বাঁধেননি। হুদ্দেসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হইল, তখনকার যুগ কিন্তু গোয়েন্দা ছাড়া থাকতো, যেমন কাফেররা ছেড়ে রাখতো তাদের খোঁজ খবরের জন্য, সাহাবায়ে কেরামগণ এই কাজ করতেন যে চারিদিকের খবর রাখো, মরুভূমি, পাহাড়ের আড়, বন জঙ্গল কোথাও, সুতরাং আগে বিভিন্ন এলাকা ডানে বামে সামনে সামনে সব দিকের খবর রাখতেন, যাতে করে কোনো রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হইল, যারা খোঁজ খবর রাখছেন রাস্তাঘাটের, যে আন্না আদুওয়ান, একটি শত্রু দল, ইয়াকজু হবে গায়কা, গায়কা নামক স্থানে তার বিরুদ্ধে লড়াই করার জন্য চলে আসছে, যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য, আর ওরা যুদ্ধ করার জন্য আসছে। বলে আগে থেকে সতর্ক হইতে হবে, সাথে অস্ত্র আছে, কিন্তু অস্ত্র বের করে প্রস্তুত হয়ে যাননি, যে লড়াই করতে যাচ্ছে, লড়াই করলে আলাদা প্রস্তুতি ছিল। তো ফান্তালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে থাকলেন, ফাবাইনা আবি মা আসহাবি, আমার আব্বা কিন্তু তার সাথী সঙ্গীদের সাথেই ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলে গেছেন কিছুটা রাস্তা। ইয়াযাকু বাদহুম বাদান, এই যে সাথী সঙ্গীরা আমার আব্বার আছেন, তারা একজন আরেকজনকে দেখে শুধু হাসাহাসি করছে, তার এরকম অবস্থা আছে, বলতে পারছেন না যে শিকারী নীলগাই আছে। নীলগাই, পুরনো আরবিতে নীলগাই তর্জমা করা হইতো, এবং সেটাকে ভুল হয়তো বলা যাবে না, কারণ আমরা তাহকিক করে দেখলাম যে আগের যুগের যে ওলামারা অনুবাদ করেছেন, হেমার ওয়াহশ, হেমার মানে গাধা, আর ওয়াহশ মানে জঙ্গলি, মানে বন্য গাধা। তো বন্য গাধা কোনটাকে বলে? আগের যুগে বন্য গাধা নীলগাইকে বলা হয়তো। তো এই জন্য আমাদের ওস্তাদেরা যে দেশে পড়েছেন তারা নীলগাই দিয়ে তর্জমা করেছেন, কিন্তু আজকাল আপনি গুগলে যখন সার্চ দিবেন হেমার ওয়াহশ, তখন জেব্রা বলছে, কারণ গুগল নিউ অ্যারাবিকের অনুযায়ী অনুবাদ করছে, অর্থ পরিবর্তন হইতে পারে, সুতরাং জেব্রা বলা হচ্ছে। আর নীলগাই মানুষ সাধারণত শিকার করে, আর শিকার করে বস্তু খায়, তো এই জন্য নীলগাইয়ের সম্ভাবনা বেশি। আর জেব্রাও যদি কেউ অর্থ করে তো ভুল বলা যাবে না, কারণ হেমার ওয়াহশ মানে কি? গাধা বললে তো আরো মানুষকে আরো গাধা বানিয়ে দেবেন, গাধা বোঝা গেছে। এইরকম অনুবাদ একজন করেছে, এইরকম অনুবাদ যদি করি তাহলে মানুষকে গাধা খাওয়াই ছেড়ে দিব। গাধা খাওয়া হারাম, বাড়ির গাধা খাওয়া হারাম, গাধা আর খচ্চর খাওয়া হারাম। দেখেন গাধা খচ্চর দুটো দেখতে কিসের মতো? ঘোড়ার মতোই, কিন্তু ঘোড়া হালাল আর গাধা আর খচ্চর হারাম, স্পষ্ট হাদিসে রয়েছে, বাড়ির গাধা। সুতরাং আপনি আমাদের দেশের মানুষকে যদি শাব্দিক অর্থ করে, হেমার ওয়াশ মানে বন্য গাধা, তো মনে করো যে বনের গাধা মনে হয় বাড়ির যে গাধা পুষি ওই রকমই গাধায় হয়, আর গাধা খাওয়া শুরু করবে না। তো এই বন্য গাধা দিয়ে তর্জমা করলে হবে না, বরং বলতে হয় নীলগাই দিয়ে তর্জমা করতে হয়, নাহলে জেব্রা বলবো, বুঝলেন? নীলগাই খাওয়া হলো, নীলগাই শিকারী পশু। তো আর যখন বাড়ির গাধা বলতেন সাহাবায়ে কেরামগণ, তখন বলতেন হেমার আহলি, ওইটা ওয়াহশি। ওয়াহশ মানে হচ্ছে যে পোষ মানে না, ওয়াহশ মানে পোষ মানে না, মানুষকে দেখলেই লাভ দিয়ে বলা হবে, লাভ দিয়ে বলা, হরিণ
মানুষকে দেখলেই পালাবে, খরগোশ মানুষকে দেখলেই পালাবে। এগুলো অহসী অহসী জীবজন্তু, অহসী প্রাণী বলা হয় আরবিতে। তবে হোশ তার মধ্যে রয়েছে, পোষ মোটেই নেবেন না। আর কিছু কিছু পশু আছে সেগুলো হচ্ছে যদিও হারাম, সেগুলো পোষ মানে, যেমন বিড়াল মানুষকে দেখলে মেও মেও করে এসে কোলে শুয়ে যাবে, ঠিক না, পায়ের কাছে ঘোরাঘুরি করবে, জি, মনে হচ্ছে আদর করছে, আদর নিতে চাইছে, বিছানায় শুয়ে যাবে, জি। তো বলছেন যে সাহাবায়ে কেরামগণ তার সাথে যে ছিলেন যারা, তারা ইহরাম অবস্থায় আছেন, বলতে পারছেন না যে এই শিকারী পশু, আর এর জন্য হালাল কি করা, শিকার করা, কারণ ইহরাম অবস্থায় নেই আবু কাতাদা। তো কিন্তু একে অপরকে দেখে থামতে পারছে না, তখন হাসতে শুরু করেছেন, হাসছেন। ও দেখেন ওর হাসা দেখে এদিক ওদিক দেখতে লেগেছে, ব্যাপারটা কি? কারণ কেউ যদি আপনাকে দেখে হাসে বা কয়েকজন হাসে, তো আপনি কি করবেন? এদিক ওদিক দেখবেন বা নিজের কথা চিন্তা করবেন যে ভাই আমি কিছু ভুল করলাম, আমাকে নিয়ে হাসছে, নাকি এদিক ওদিক কোনো ব্যাপার স্যাপার আছে, ঠিক না? ওই রকম আবু কাতাদা বলছে ফানাজার, তো আমি এদিক ওদিক দেখতে লাগলাম, ফাইদা না বেহেমার ওয়াস, দেখছি যে আমি একটু নীলগাই দেখেছি, ফাহামাও তো আলী, তখন তার উপর আমি আক্রমণ করে দিলাম, ফাতাআনতুহু, তাকে আঘাত করলাম, ফাআসবাততুহু, আঘাত করে সেখানেই ফেলে দিলাম, একবারে হত্যা করে ফেলেই দিলাম সেখানে। ওয়াস্তান্ত বেহিম, আর তাদের কাছে একটু সাহায্য চাইলাম। সাহায্য কিসে চেয়েছিল? সামনে হাদিসে আসছে, ওই ঘোড়ার পিঠে যে দৌড় দিয়ে যাচ্ছে, চাবুকটা পড়ে গেছে, তো চাবুকটা একটু ধরিয়ে দাও নিচে। ঘোড়াতে কত নামবো, বলছে না না না, চাবুক উঠিয়ে দেবো, আমাদের জন্য হারাম, আমাদের জন্য শিকার করা হারাম, শিকারী কাজে সহযোগিতা হারাম, দেবো না তোমাকে, গুনহার কাজ করবো। তখন আবার ঘোড়া থেকে নেমে নিজে চাবুকটা উঠিয়ে আবার ঘোড়ার পিঠে লাফ দিয়ে দিল, একেবারে দৌড় দিয়ে আক্রমণ করলো আর ধরেই ফেললো। তো যাই হোক, বলছেন তারা অশিক ফাবা ইউইনানি, তারা ইউইনুনানি, আমাকে সাহায্য করতে তারা অস্বীকার করলেন, আমরা পারবো না। ফাকালনা মিন লাহমিহি, আমরা তার গোশত খেলাম। স্বীকার করেছেন কে? অমুহরিম ব্যক্তি, আর খাচ্ছেন মহরম সকলেই। ওয়াখাসিনা, তারপরে আমাদের আশঙ্কা হলো আন্নুক্তাতা, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। আরে মরুভূমিতে একটু পাহাড়ের আড়ে হলে তো বোঝা যাবে কোন দিয়ে গেল, রাস্তা কি আজকালকার মতো যে রোড রাস্তা একটাই রাস্তা যাচ্ছে, মক্কার দিকে যাচ্ছে, এই রাস্তা ছাড়া তো অন্যদিকে যাবে না। ও যদি 100 চালে, 120 চালে, আপনি 140-50 চালিয়ে হয়তো সাথ ধরে নেবেন কিছুক্ষণের মধ্যে, ঠিক না? কত রাস্তা, এইদিকে ওইদিকে, কোন দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিচ্ছিন্ন হয়ে যান যে শত্রুদের কবলে না পড়ে যান, আর নিরাপত্তাহীনতার সম্মুখীন না হন। হ্যাঁ, আর আমরা আর হয়তো সাথী হইতে পারবেন, সঙ্গী হইতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন আশঙ্কা হলো। তো বলছেন ফাতালাবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলাশ করা শুরু, এদিকে শিকার টিকার করতে দেরি হয়ে গেছে। আর তারপর আরো কিছু কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলেছিলেন যে দেখো, আমরা যেটা স্বাভাবিক রাস্তা মদিনা থেকে মক্কা যাব, ওই রাস্তায় আমরা যাচ্ছি, আর তোমরা যেহেতু শত্রুদের খোঁজ খবরের, শত্রু তো স্বাভাবিক রাস্তায় থাকবে না, শত্রু দল সবাই অপ্রসিদ্ধ রাস্তায় থাকবে, তারা, তাই না, অচেনা রাস্তায় গিয়ে ওত পেতে থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সমুদ্র তীর মানে আপনার বদর, ইয়াম্বো, ওইদিকে সমুদ্র, ওই দিক থেকে, আর ওই রাবেগ একবারে জেদ্দার কাছাকাছি, ওই দিক থেকে তোমরা আপনার সাগর তীরবর্তী এলাকা দিয়ে তোমরা কি করো, একটু শত্রুদের সন্ধান রাখো, খোঁজ খবর রাখো, আর তারপর আমাদের সাথে মিলিত হও। এই জন্য খানিকটা দূরে হয়ে গেছেন। তো তারপরে চিন্তা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলাশ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলাশ করা শুরু করলাম। তলাশ করতে কেমন করে তলাশ করবেন? এখন তাহলে বেশি স্পিড দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন ওটের পিঠে, আর আবু কাতাদার কাছে আছে ঘোড়া। বলছেন আরফাউ ফারাসি শাওয়ান, একবার আমি আমার ঘোড়াকে দ্রুত বেগে চালাচ্ছি, একবারে দিচ্ছি দ্রুত, হ্যাঁ, উড়িয়ে ঘোড়া। ও আসির ও শাওয়ান, কখনো কখনো স্বাভাবিক গতিতে যখন চলছি, তখন এদিক ওদিক দেখছি কি জানি কোথাও ডানে বামে নবী আছেন নাকি, আর কখনো দিচ্ছি দৌড়। ফালাকিতু রাজুলান বানি গিফার ফি জাওফিল, রাতের অন্ধকার, রাতের বেলাও ছিল, এমন কোনো বিদ্যুতের যুগও নয়, হ্যাঁ, অন্ধকার সব। তো বলছেন যে জনৈক ব্যক্তি গেফার বংশের, ওই এলাকা বানু গেফার বংশ বাস করত। তো এখান থেকে আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এই বংশে বানু গেফার বংশের জনৈক ব্যক্তির সাথে আমি সাক্ষাৎ করলাম, ফি জাওফিল, রাতের অন্ধকারে।
গভীর রাতে। বলতো আমি জিজ্ঞেস করলাম, আইনা তারাক্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুসলিম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় তুমি ছেড়েছো, মানে দেখেছো, কোথায় দেখেছো? কালা তারাকতুহু বিতাহিন, আমি তাহিন নামক স্থানে তাকে দেখেছি ওখানে। আর ওয়াহুয়া কাইলুস সুকিয়া, তিনি, এখন তো রাত বা ভোর রাত, গভীর রাত এখন, তিনি দুপুরবেলার বিশ্রাম করবেন সুকিয়া নামক স্থানে গিয়ে। মানে এমন গতিতে চলছেন যে সামনে সুকিয়া নামক স্থান রয়েছে, সেখানে গিয়ে হয়তো তিনি দুপুরের বিশ্রাম নিলেন। বিশ্রাম নিলেই আপনারা গিয়ে ওখানে পেয়ে যেতে পারেন সুকিয়া নামক স্থানে। কেমন করে জানলেন? হয় তিনি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অথবা তিনি অনুমান করলেন যে একটা লোক যদি চলে, আমরা অনুমান করে বলতে পারি যে একজন লোক ধরেন এখান থেকে রিয়াদের পথে আছে, আর এখন জুদায় আছে, তাহলে আর 1-2 ঘন্টা পর আর কত দূরে থাকবে, এটা বলা যেতে পারে, তাই না? জি, বা 3 ঘন্টার মধ্যে সে রিয়াজ পৌঁছে যাবে। আপনারা যদি আপনি দ্রুত যান তো মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে রিয়াজ আগে পেয়ে যাবেন। এইভাবে তো কায়েল শব্দের দুটি ব্যাখ্যা করা হয়েছে। একটি হচ্ছে কালা ইয়াকিল ও কাইলুলাতান, মানে দুপুরের বিশ্রাম, এটি প্রসিদ্ধ অর্থ। কালা ইয়াকিল যখন দাঁড়াবে আজ দেবো, তার মানে দুপুরে একটু ঘুমানো, দুপুরের ঘুম কাইলুলা বলা হয়, বোঝা গেছে আরবিতে। আর কালা ইয়াকুল মানে বলা, কালা ইয়াকুল কওল মানে বলা। কেউ কেউ বলার অর্থ করেছেন, মানে ওয়াহুয়া কাইলু সুকিয়া, বলছেন তারা তবে তাহেন নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আসলাম, ওখানে আছেন। আর তিনি বললেন যে সুকিয়ার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন। তিনি বললেন যে আমরা উদ্দেশ্য হচ্ছে তোমরা সুকিয়া চলো, মানে সুকিয়ার দিকে এগিয়ে চলো, তাহলে ওইদিকেই এই রাস্তায়, সুকিয়ার রাস্তায় গেলে পেয়ে যাবেন কাছাকাছি জায়গাগুলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, গিয়ে বলে হে আল্লাহ রাসূল, পেয়ে গেছেন তিনি, ঘোড়া দৌড়িয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। বলছেন ইন্না আহলাকা ইয়াকরাউনা আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার পরিবার এখানে বলা হয়েছে। আর সামনের হাদিস আছে ইন্না আসহাবাকা, আপনার সহচরগণ, সাথীগণ। তাহলে দুটোতে সংঘর্ষ আছে নাকি? তাহলে বোঝা গেল এখানে পরিবার বলতে ইমান ইসলামী পরিবার মানে সাথী সঙ্গীগণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার স্ত্রীদেরকে ছেড়ে দিয়ে চলে যাবেন একা একা নাকি? এটা হইতে পারে। তাহলে বোঝা গেল আহাল মানে তাহলে নিজের পরিবার মানে ফ্যামিলি নয়, এখানে আহাল মানে যেমন আজকাল কোম্পানির লোকদেরকে নিজের পরিবার বলছে, শুনেছেন না? আজকালকার পরিভাষা কিন্তু দেশেও কিন্তু অমুক পরিবারের, হ্যালো, বড় কোম্পানিগুলোর নাম বলেন তাইলে এটা হচ্ছে জামেল 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 ফ্যামিলি, জামেল গ্রুপ বা জামেল পরিবারের, এটা হচ্ছে তোমার রাজেহি পরিবারের, এটা হচ্ছে আবুল খায়ের পরিবারের। মানে তাদের কর্মচারী, তাদের কোম্পানির সাথে যুক্ত, তাদের সাথে কোনো রক্তের আত্মীয়তা নেই। তারপরে তো আপনার সাহাবায়ে কেরামগণ আপনাকে সালাম বলছেন, ওরা তো উটের পিঠে আছে, পিছনে পড়ে আছে, আরে চলে এসছেন এগিয়ে আমি ঘোড়ায়, সালাম রাম বলছেন। ইন্নাহুম কাদ খাশু, আর তারা ভয় পাচ্ছেন, আইয়ুক্তাতাউ দুনাকা, যে আপনার থেকে তারা বিচ্ছিন্ন না হয়ে পড়ে, আপনার সাথ ধরতে পারবেন না। তারা উটের পিঠে, আপনি উটের পিঠে, আর আপনি এরকম চলতেই থাকেন, তাহলে তার পাবেন আমরা বুঝি। ফান্তাজিরহুম, সুতরাং আপনি ওদের জন্য একটু অপেক্ষা করুন, পিছনে পিছনে আসছে, একটু অপেক্ষা করুন। বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, এখন আসছে ওই শিকারী পশুর গোস্তের কথা। আসাবতু হিমারা ওয়াহশিন, আমি একটি নীলগাই পেয়ে গেছি শিকার করে। ওয়াইন্দি মিনহু ফাযিল, আর আমার কাছে কিছুটা অবশিষ্ট গোস্ত আছে। বরং অন্য হাদিসে আছে সাহাবীরা তো খেয়ে নিলেন ইহরাম অবস্থায়, তারপরে তাদের সন্দেহ হইতে লাগলো, যদিও আমরা জানি যে আমাদের জন্য হারাম কি করা, স্বীকার করা, আমরা স্বীকার করিও নি, আর তাতে কোনো রকম আমাদের যুক্ততাও নেই, সম্পর্ক নেই, কোনো সহযোগিতা করিনি, কিন্তু খেলাম, খাওয়াটা কি জায়েজ হবে কিনা শিকারী পশুর গোস্ত বিনা সহযোগিতায়, দ্বিধাগ্রস্ত। তখন একটু খেয়ে বলেন না আমরা আর খাবো না। তখন আবু কাদা বলেন ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করি, তারপর দেখা যাবে তোমরা খাবে না খাবে। এসে জিজ্ঞেস করছে আমার কাছে কিছুটা আছে। ফাকালিল কওম, তখন সাথী সঙ্গীদেরকে বললেন কুলু, তোমরা খাও। ওয়াহুম মুহরিমুন, তারা সকলে ইহরাম অবস্থায় ছিল। সামনে আরো দু একটা অধ্যায় দেখি। বাবন 3 নম্বর অধ্যায়, ইযারা আল মুহরিমুনা সাইদান ফাযাহিকু ফাফাতানাল হালাল। এই অধ্যায় হচ্ছে ইহরামকারীরা যদি কোনো শিকারী পশু দেখতে পায়, ফাযাহিকু, তারপরে তারা হাসতে শুরু করে, ফাফাতানাল হালাল, যে অমুহরিম ইহরাম বিহীন অবস্থায় আছে সে যদি তাতে বুঝে নেয়, তাদের হাসাহাসি দেখে বুঝে নেয়, এটা কি কোনো সহযোগিতা হয়ে গেল নাকি? না, সহযোগিতা না, উদ্দেশ্য তাদের সহযোগিতা নাই। জি,
তো খাওয়া জায়েজ, এই শিকার করাও জায়েজ তার, আর তারা শিকার করে যদি দেয় তাদেরকে, তো তাদের জন্য খাওয়া যায়। 1822 নম্বর হাদিস, ওই হাদিসটাই বলছেন আব্দুল্লাহ বিন আবি কাত আন্না আবা হাদ্দাসাহু, তার বাবা বয়ান করেছেন যে ইনতালাকনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গেলাম হুদাইবিয়ার বছরে, আমাল হুদাইফা ফাহারাম আসহাবু, সাহাবায়ে কেরামগণ সাথী সঙ্গীগণ ইহরাম করলেন, কিন্তু আমি ইহরাম বাঁধলাম না। ফাউমবেনা বিআদুবিন বিগাইকা, গাইকা নামক স্থানে শত্রুদের সম্পর্কে বলা হয় যে শত্রুরা আছে, সুতরাং আমি তাদের সন্ধানে ছুটলাম। ফাতাওয়াজ্জাহনা নাহওয়াহুম, আর তারপরে তাদের উদ্দেশ্যে, শত্রুদের উদ্দেশ্যে আমি রওনা হলাম ঘোড়ার পিঠে, তাড়াতাড়ি করে খবর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিবেন, সাহাবায়ে কেরামের কাছে পৌঁছিবেন সতর্ক করার জন্য। ফাবাসুরা আসহাবি বিহিমার ওয়াহশিন, আমার সাথী সঙ্গী যারা ছিল তারা একটি নীলগাই দেখে ফেলেছে। ফাজালা বাযু আযাকা ইলা বায, তাদের একজন অপরজনকে দেখে হাসাহাসি শুরু করেছে, দেখছো। কিন্তু আবু কাতাদাকে বলছে না যে এহরামবিহীন আছে, ওকে বলছে না, আপোষেশ্বরা এইরকম যে সুযোগ পেয়ে গেছি আজ নীলগায়, যদি আমরা এহরাম অবস্থায় না থাকতো তাহলে তো কাজ হয়ে যেত। এইসব কথা বলছেন আর হাসছেন তারা। তো বলছেন ফানাজার, তো তখন আমি এদিক ওদিক তাকাইলাম, ফারাআইতুহু, তো দেখতে পেলাম সেই বন্য গাধা মানে নীলগাই। ফাহামালতু আলাইহিল ফারাস, আমি ঘোড়ার পিঠে চড়ে তার উপর আক্রমণ করে দিলাম। ফাতাআনতু, তাকে আমি কি করলাম, আঘাত করলাম। ফাসবাততু, আর তাকে ফেলেই দিলাম, আঘাত করে শিকার করেই ফেললাম। ফাস্তাআনতু, তাদের কাছে সাহায্য চাইলাম। ফাআবা ইয়াইন, তারা সাহায্য করলো না। ফাআকালনা মিনহা, আমরা খেলাম। সুম্মা লাহিকতু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। ওয়া খাশিনা নুকতাতা, আর আশঙ্কা হচ্ছিল যে আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই, সুতরাং আরফা ও ফারাসি, আমার ঘোড়াকে দৌড়াচ্ছিলাম শাওয়ান একবার, ও আসির আলাইহি শাওয়ান আর একবার ধীর গতিতে চালাচ্ছিলাম। ফালাকিতু রাজুলান বানি গিফার ফি জাওফিল্লাহ, রাতের অন্ধকারে দেখার বানি গিফার এক ব্যক্তির সাথে। ফাকুলতু আইনা তারাকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা তারাকতুহু বিতাহেন, তাহেন নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়েছি। ওয়া হুয়া কাইলুন সুকিয়া, তিনি বিশ্রাম করবেন দুপুরে সুকিয়াতে, অথবা তিনি বললেন যে সুকিয়ার দিকে তিনি যাচ্ছেন। ফালাহিকতু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাথে আমি সাক্ষাৎ করলাম। হাত্তা আতাইতু, পৌঁছে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না আসহাবাকা আরসালু ইয়াকরাউন, এই যে ইন্না আসহাবাকা, আপনার সাথী সঙ্গীগণ, এখানে আহলাকা পরিবার নেই, ঠিক না? আর একটি শব্দ আরেকটি শব্দের ব্যাখ্যা করবে, একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে। আপনাকে সালাম বলছেন, আল্লাহর রহমত আপনার ওপর হোক। ওয়া ইন্নাহুম কাদ খাশাউ, তাদের ভয় হচ্ছে আইয়াক্তাতিহুমুল আদু ওয়া দুনাকা, যে তাদেরকে আপনার থেকে শত্রুরা বিচ্ছিন্ন না করে দেয়, আপনাকে আলাদা করে দিল আর সাথীদেরকে আলাদা করে দিল, যাতে করে কেউ কারো খবর না রাখতে পারে, আর আপনার হোক অথবা তাদেরই হোক ক্ষতি না করে দেয়, আক্রমণ না করে দেয়। ফানজুর হুম, তাদের জন্য অপেক্ষা করুন। অনুজুর, নাজারে আনজর মানে দেখা হয়, নাজারে আনজর মানে ইন্তজার করে অপেক্ষা করা, এখানে ইন্তজারের অর্থ, কারণ আগের হাদিসে ইন্তজার শব্দটি এসেছে। ফাফাআলা, তাই করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না ইসসাদনা হিমার ওয়াহশিন, আমরা কিন্তু একটি নীলগাই শিকার করেছি। ওয়া ইন্না ইনদানা মিনহু ফাদিলা, আর আমাদের কাছে কিছু অবশিষ্ট বস্তু আছে। রাসূলুল্লাহ বললেন সাহাবাই কেরামদেরকে, কুলু, তোমরা খাও। ওয়াহুম মুহরিমুন, তারা ইহরাম অবস্থায় ছিল। তাহলে যদি হাসাহাসিতে বুঝে নেই, ইশারা ইঙ্গিত করলেন না, কোনো সহায়তা করলেন না, তাহলে ইহরাম অবস্থায় থাকলেও খাওয়া জায়েজ। জি, কিন্তু জীবিত অবস্থায় যেন হাদিয়া না দেয়, যে গোস্ত যেন দেয়, কারণ আগে হাদিস আসছে, এক সাহাবী এনে সাব বিন জাসামা জীবিত একটি শিকারী পশু নিয়ে এসে যখন হাদিয়া দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা ইহরাম অবস্থায় কবুল করতে পারবো না। এটা একটা অবস্থা, জীবিত অবস্থা না দেয়, কারণ জীবিত অবস্থায় ওদেরকে জবাই করতে হবে, তার শিকার জবাই করতে হবে, বা যদি অন্য কেউ জবাই করে, কিন্তু একবারে জীবিত অবস্থায় না নেওয়া যাবে না। আর একটা হচ্ছে যে যেই ব্যক্তি স্বীকার করেছে সে নিজের জন্য স্বীকার করেছে না এহরাম অবস্থায় থাকা লোকদের জন্য। যদি নিজের জন্য স্বীকার করার অন্যদেরকে দেয় এহরাম অবস্থায় থাকা লোককে, তাহলে তো জায়েজ, আমি আমার জন্যই করেছি কিন্তু আপনাদেরকেও দিলাম, জায়েজ খাওয়া এহরামকারীদের জন্য বা এহরাম অবস্থায় যারা আছে তাদের জন্য। কিন্তু যদি উদ্দেশ্য তার থাকে যে আমি যেহেতু এহরামবিহীন আছি, স্বীকার করিনি, আর আপনাদের জন্য আমি স্বীকার করি, এই নিয়তে স্বীকার, আপনাদেরকে খাওয়াবো সেজন্য স্বীকার করেছি, তবুও খাওয়া যায়, তবুও খাওয়া যায়। বিভিন্ন যে পরস্পর বিরোধী হাদিসগুলো বাহ্যিক করেছে সবগুলি সমন্বয় করলে এই মযহাবটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের, এটি হচ্ছে হাদিস সম্মত। আর একদল বলছেন যে এহরাম অবস্থায় স্বীকার করা জায়েজ, হ্যাঁ, আর একদল বলছেন যেন মোটেই খাওয়া যাবে না, খাওয়া যায়, আর একদল বলছেন মোটেই খাওয়া যাবে না, কিন্তু সেই মতগুলি ঠিক নাই।
বাবুন এ অধ্যায় হচ্ছে লা ইউইনুল মুহরিমুল হালাল ফি কাতলিস সাইদ। এহরামকারী ব্যক্তি মুহরিমকে বা এহরামবিহীন ব্যক্তিকে সাহায্য করবেন না কোনো শিকারী পশু হত্যা করার জন্য বা শিকার করার জন্য। 1823 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু কাতাদা কুন্না মা রাসূলিল বিল কাহা। কাহা নামক স্থানে ছিল মদিনা থেকে 3 মারহালা দূরে, 3 মারাহিল। বলছেন আবু কাতাদা কুন্না মা নাসবিল কাহা মিন্নাল মুহরিম মিন্নাল গায়রুল মুহরিম, আমাদের মধ্যে কেউ ইহরাম অবস্থায় ছিল, কেউ বিনা ইহরামে ছিল। ফারাআইতু আসহাবি ইয়াতারাউনা শান, আমার সাথী সঙ্গীদেরকে দেখছি যে কোনো কিছু যেন দেখা দেখি করছে, একে অপরকে মনে হচ্ছে দেখাচ্ছে, দেখা দেখি করছে। ফানাজার, তো আমি দেখলাম, চিন্তা করে যে কি দেখছে দেখি তো। ফাইদা হেমার ওয়াহশিন, দেখলাম যে একটি নীলগাই। তারপরে বলছেন ইয়ানি ওয়াকাসা, সেই সময় আমি নীলগাইটি শিকার করতে দৌড় দিব, ঘোড়ার পিঠে আছি আর আমার চাবুকটি পড়ে গেল হাত থেকে। ফাকালু, তখন তারা বলল লা নুইনুকা আলাইহি বিশাইইন, আমরা কিন্তু সাহায্য করবো না। চাবুক উঠিয়ে চেয়েছে যে দেন, উঠিয়ে দেন, না না উঠিয়ে দেবো না, সাহায্য করবেন। ইন্না মুহরিমুন, আমরা এর অবস্থায় আছি। ফাতানাওয়ালতুহু, আমি নিজে হাতে নিলাম চাবুকটি। ফাখালতুহু, সেটা ধরলাম। সুম্মা আতাইতুল হেমারা, তারপরে সেই নীলগায়ের কাছাকাছি আসলাম। মিওয়ারা আকমাতেন, একটি টিলার আড় হতে। শিকার করলে মুখোমুখি শিকার করা যায় না, মানুষ দেখলে তো পালিয়ে যাবে, তাই না? তাহলে পিছন দিক থেকে আসছে, টিলার আড় হয়ে আসছে, আর টিলার আড় থেকে এসে আঘাত করছে। ফাকারতুহু, তাকে আমি আহত করলাম, জখম করে দিলাম। হ্যাঁ, ফাকারুহা, যে সামুদ সম্প্রদায় যে উটকে তারা কি করেছিল, প্রথম আহত করেছিল, তারপরে জবাই করেছিল। তো আকারুহা ফাতায় তো বেহি আসহাবি, তারপরে সেটা নিয়ে আমার সাথীদের কাছে আসলাম। ফাকালা বাজম, কিছু লোকের বললো কুলু, খাও, অসুবিধা নেই। কালা বাজম, কেউ বললো না খাও, খাওয়া চলবে না, আমরা এরা অবস্থায় আছি। ইখতিলাফ হয়ে গেল তাদের, কেউ বলছে খাবো, কেউ বলছে খাবো না, কেউ খাও, খেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওয়াহু আমামান, আমাদের সামনেই তিনি ছিলেন। ফাসাল, তো তাকে জিজ্ঞাসা, ফাকালা কুলুহু হালালুন, তোমরা খাও, তোমাদের জন্য হালাল। জি। কালা না, আমরা ইযহাবু ইলা সালিহ ফাসালুহু আন হাযা ওয়া গায়রি কাদাম আলাইনা হাহুনা। যাই হোক, ওই হাদিসের সনদের কিছু অংশ করছেন। 5 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায়ে লা ইউশিরুল মুহরিম ইলা সাইদ, ইহরামকারী ব্যক্তি শিকারী পশুর দিকে ইশারা ইঙ্গিত করবে না। ধরেন একটা লোক আছে বিনা ইহরাম, আর একজন ইহরামে বা কিছু লোক ইহরামে আছে, এটা ইশারাও করা যাবে না। ইশারা করলে সেটা হারাম হয়ে যাবে, গুনার কাজ, ওর জন্য হারাম কাজ, ইহরাম পরিপন্থী কাজ। তো বলছেন যে ইশারা ইঙ্গিত করা যাবে, লেকা ইয়াস্তাদহুল হালাল, যাতে করে হালাল ব্যক্তি তাকে স্বীকার করতে পারে, সেই জন্য ইশারা ইঙ্গিত করা এটাও চলবে না। 1824 নম্বর হাদিস, ওই আগের হাদিসই, এই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, যেটা নতুন শব্দ হবে তর্জমা করে দেবো। আন্না রাসূলুল্লাহ খারাজা হাজ্জান, রাসূলুল্লাহ হজে বেরিয়েছিলেন। কেমন কথা হয়ে গেল, বলছেন হজে বেরিয়েছিলেন, অথচ ঘটনা হচ্ছে হুদাইবিয়ার বছর, হুদাইবিয়া হজে গেছিলেন, ওমরা গেছিলেন, ওমরায়। তাহলে বোঝা গেল হাজ্জান মানে এখানে শাব্দিক অর্থ, উদ্দেশ্য না, এখানে ভাব অর্থ। হাজ্জা ইয়াহুজ্জু হচ্ছে মানে উদ্দেশ্য করা, আল্লাহর ঘরকে উদ্দেশ্য করে যাওয়া। আর ওমরাও এক ধরনের হজ, এই জন্য কেউ কেউ ছোট হজ, হাজ আসতান, হাদিস এসছে হাজ্জুল আসতান, ছোট হজ। তো হাজ্জান মানে এখানে ওমরাতান, ওমরার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। ফাখারাজু মাহু, আর তারপরে তারাও বেরিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসারাফা তায়ফাতুন মিনহুম, একদল অন্যদিকে তারা ফিরে গেছেন। ফিহিম আবু কাতাদা, তাদের একজন আবু কাতাদা, অন্য রাস্তায় তারা গেছিলেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, খুযু সাহিল আল বাহরি, ওই যে হাদিসটা, তোমরা সাগর তীরবর্তী রাস্তা তোমরা অবলম্বন করো, তোমরা সাগরের কিনারা কিনারে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরো। হাত্তা নালতাকে, সামনে গিয়ে আমরা সাক্ষাৎ করব। ফাআখাযু সাহিল আল বাহর, তারা তখন আমার সাথী সঙ্গীরা রাস্তা ধরেছিল, সাগর তীরবর্তী রাস্তা। ফালাম্মান সারাফু, তারপরে তারা যখন ফিরে আসলো, আহরামু কুল্লুম, সবাই ইহরাম বাঁধো, ইল্লা আবু কাতাদা লাম ইহরাম বাঁধেনি। ফাবাইনাহুম ইয়াসিরুন, আর তারা চলতেছিল। ইজরা হোমরা ওয়াহশিন, হোমর হেমারের বহুবচন। তাহলে একটি শুধু দেখেনি, একাধিক দেখেছে, আরো কয়েকটি ছিল, বাকিগুলো পালিয়ে গেছে, একটা শিকার করেছে। তো হঠাৎ করে দেখছে যে বন্য গাধা মানে নীলগাই। ফাহামাল আবু কাতাদা আল হোমর, আবু কাতাদা আক্রমণ করলেন শিকার করার জন্য সেসব নীলগাইয়ের ওপর। ফাআকারা মিনা আতান, একটি মাদি নীলগাই তিনি শিকার করে ফেলেন। আতান বলা হয় গাধীকে, গাধীকে বলা হয় মাদি, মাদি বলেন না, নর আর মাদি। জি,
ফানাজালু, তারপরে তারা অবতরণ করলো, ফাকালু মিন লাহমিহা, তারপরে তারা গোশত তারা পাক করে খেলো। ফাকালু, তারপরে তারা বললো আনাকুলু লাহমা সাইদ ওয়া নাহনু মুহরিমুন, খাওয়া দাওয়ার পরে তাদের চিন্তা হলো কেমন হলো, খাওয়াটা হালাল হইলো না হারাম হইলো। খেয়ে তো নিলাম, কিন্তু সন্দেহ যে আমরা কি খেতে পারবো শিকারী পশুর গোস্ত, অথচ আমরা এর অবস্থায় আছি। ফাহামালনা মা বাকিল লাহমিন, অবশিষ্ট যে গোস্ত ছিল সেটাকে বহন করে নিয়ে চললাম। মিল্লাহামিল আতান, সেই আপনার যে মাদি নীলগায়ের গোস্ত। ফালাম্মা আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছে যখন সাহাবীরা আসলেন, তারা বলেন ইয়া রাসূল ইন্না কুন্না আহরামনা, আমরা তো ইহরাম বেঁধেছিলাম। ওয়াকাদ কানা আবু কাতাদা ইহরাম বাঁধেনি। ফারায়না হুমরা ওয়াহশিন, একটি আমরা নীলগায় দেখেছিলাম বা কিছু নীলগায় দেখেছিলাম, আর আবু কাতাদা আক্রমণ করে দিল, তার মধ্যে একটি মাদে নীলগায় শিকার করেছিল। ফানাজালনা, আমরা অবতরণ করেছি আর আমরা তার গোস্ত খেয়েছি। সুম্মা কুলনা, তারপর চিন্তা করলাম যে আমাদের খাওয়াটা কি ঠিক হইলো এহরাম অবস্থায়। ফাহামালনা বাবা মিন লাহমিহা, সুতরাং যে অবশিষ্ট গোস্ত ছিল সেগুলো নিয়ে এসেছি। আমিনকুম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিনকুম আহাদুন আমারা ইয়াহমিল আলাইহা, তোমাদের মধ্যে যারা ইহরাম অবস্থায় ছিল তোমাদের কেউ কি এই কথা বলেছে আবু কাতাদাকে যে আক্রমণ করো, শিকার করো, এটা নির্দেশ দিয়েছে? আও আশারা এলে, অথবা ইঙ্গিত করেছে যে দেখো 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 দেখো, এরকম করেছে? কালুল্লাহ, না আমরা কিচ্ছু করি, কোনো রকমের সহযোগিতা করি। কালা, তখন বললেন ফাকুলু মা বাকি মিন লাহমিহা, অবশিষ্ট যে গোস্ত রয়েছে তাহলে তোমরা খেতে পারো, কারণ তোমাদের তাতে কোনো রকমের যুক্ততা নেই। 6 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা আহদা লিল মুহরিম হিমারান ওয়াহশিয়ান হাইয়ান লাম ইয়াকবাল। ইমাম বুখারীর মত এটি, অধিকাংশ উলামাদের যে মতটি, যদি এহরামকারী ব্যক্তিকে কোনো ব্যক্তি, অমুহরিম ব্যক্তি কোনো নীলগাই বা শিকারী পশু শিকার করে নেওয়ার পরে হাইয়ান, জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় কি করে, উপঢৌকন দেয়, হাদিয়া দেয়, লাম ইয়াকবাল, তাহলে গ্রহণ করবে না, তাহলে গ্রহণ করবে না। এখন সহজ ভাষায় বলি, এত দূর বন জঙ্গলের ওই সব নীলগাই আর এতে না গিয়ে, দেখেন মক্কাতে তো অনেক কবুতর দেখছেন, দেখছেন না, দেখছেন না, এহরাম অবস্থায় আছেন, আর আপনি তো, এটা তো হারামের ভিতরে, হারামের বাইরে থাকে, হারামের ভিতরে হলে তেমনি, হারামের ভিতরে আবার নিষেধ, ওটা আর একটা নিষেধাজ্ঞা, কিন্তু হারামের বাইরে এখনো হুদুদ হারামে ঢোকেননি, এহরাম অবস্থায় আছেন, একজন বিনা এহরামে আছে, আর তারপরে সে কবুতর, কয়েকটা কবুতর ধরে নিয়ে সে জবাই করে আপনাদেরকে গোস্ত রান্না করে খাওয়াইলো, খেতে পারবেন কি পারবেন না? যদি আপনাদের কোনো সহযোগিতা না থাকে তাহলে খেতে পারবেন, কিন্তু জীবিত কবুতর নিয়ে এসে দিয়ে দিল যে এই যে থাকলো, আপনারা জবাই করে খান, তাহলে চলবে না। বুঝা গেছে? 1825 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সা'ব বিন জাসামা লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু আহদা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমারান ওয়াহশিয়ান বিল ওয়াহুয়া বিল আবওয়াই আও বিওয়াদ্দান, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া, উপঢৌকন দিলেন একটি নীলগাই, ওয়াহুয়া বিল আবওয়া, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়া নামক স্থানে ছিলেন, অথবা ওয়াদ্দান নামক স্থানে ছিলেন। আবওয়া ওয়াদ্দান কাছাকাছি জায়গায়, মদিনা থেকে মক্কার দিকে যেতে। আবওয়া সম্পর্কে আপনারা জানবেন হয়তো, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্য জীবনে ছিলেন, মায়ের সাথে সফর করছিলেন, মা অসুস্থ হয়ে গেল, আর সেখানে তিনি ইন্তেকাল করেছেন, আর সেখানে তার মা আমেনার কবর সেখানে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে সেখানে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, আমি আমার কবরটা দেখতে চাই, জিয়ারা মানে ভিজিট দেখতে চাই, তো অনুমতি দিন ফৌজেন আলী। তারপরে সেখানে কবর কাছে গিয়ে খুব কান্না করলেন, আর মায়ের মায়া, আর ছোটোকালে বাল্য জীবনে মাকে হারিয়েছেন, সুবহানাল্লাহ, বাপকে তো দেখতেই পাননি, মাতৃগর্ভে ছিলেন তখন। তারপরে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমার আম্মা তো নবুয়তের যুগ পায়নি, ওই কুফরি অবস্থায় শিরকের যুগে মারা গেছে, তার জন্য দোয়া করেন। হ্যাঁ, সুম্মাস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরাল্লাহ, তারপর আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমি তার জন্য কি ক্ষমা চাইতে পারবো? ফালাম ইউযাননি, আল্লাহ অনুমতি দিলেন, আল্লাহ অনুমতি দিলেন না। সুতরাং আমাদের দেশের বিদাতি মোল্লারা যে বলে যে নবীর বাপ মা সব জান্নাতি, এগুলি মন গড়া কথা, স্পষ্ট হাদিস, মুসলিমের হাদিস, কথা বোঝা গেছে? আর তারপরে কেউ জান্নাতি জাহান্নামী এসব আমাদের করার প্রয়োজন নেই, যেটা হাদিস আছে সেটা। তাতে আবেগ দিয়ে কাজে লাগান, এটা কেমন কথা হইল যে নবীর মা বাপ জাহান্নামে যাবে? এটার নাম কি ইসলাম না এটার নাম আবেগ? তাহলে এইটা কেমন করে হলো? ইব্রাহিম খলিলুল্লাহর বাপ, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জাহান্নামে ফেলা হবে পশুর আকারে, এটা তো সহিহ হাদিস আছে।
কোরআনে আছে। কথা বোঝা গেছে? ঠিক কিনা? এইটা কেমন হলো যে নূহ আলাইহিস সালামের ওরস যার সন্তান কেনান জাহান্নামে যাবে? হ্যাঁ, এইভাবে করবেন নাকি? না, মোটেই না। ও আল্লাহর ইচ্ছা। এইটা কেমন হইল যে লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে? আল্লাহর ইচ্ছা। যার হেদায়েত নসিব হয়ে জান্নাতে যাবে, যে হেদায়েত নসিব হয়নি, কুফরি শিরকের অবস্থা, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। এটা আল্লাহ ফয়সালা। এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে একক ক্ষমতার মালিক আল্লাহ, কারো ক্ষমতা নেই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখতারে কুল হতেন, বেরেলভী রেজবিরা কিন্তু এটাই বলেন, নবী সাল্লাল্লাহু মুখতারে কুল, সব কিছুর ক্ষমতা রাখেন, মানে মৃতকে জীবিত করতে পারেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে শরণাপন্নই কেন হবেন? হ্যাঁ, মাকে জীবিত করবেন, বাপকে জীবিত করবেন, আর কবর থেকে উঠাইবেন, আর তার কলমা পড়াইবেন, মুসলমান বানিয়ে। আর এইসব কিচ্ছা বয়ান করা আমাদের বেদাতি মোল্লারা, কিন্তু বেদাতি মোল্লাদের কিচ্ছা এগুলো, নবীর জীবনী এগুলো জালিয়াতে ভরা, ইসলাম বিরোধী কথা। যে না, কি নবী সাল্লাল্লাহু যখন নবী হলেন, তারপরে বাপ মাকে কবর থেকে উঠিয়ে জীবিত করলেন, আর তারপর তাদের কলমা পড়ে মুসলমান করেছেন, সেহেতু জান্নাতে যাবে। একেবারে অবান্তর ভিত্তিহীন কিচ্ছা কাহিনী সব। এই জন্য সিরাতুন নবীর বিস্তারিত আলোচনা আমি 110টি পর্বে করেছি, যে যারা হেদায়েত চাই তারা যাতে করে সঠিক নবীর জীবনীটা জানতে পারে। তো এই ছিল হাদিস। আর আরেকটি অধ্যায় আমরা আলোচনা করেই নি, 7 নম্বর অধ্যায় বলছে বাবু মা ইয়াকতুলুল মুহরিম মিনাদ দাওয়াব। এই অধ্যায় হচ্ছে যে ইহরামকারী ব্যক্তি কোন কোন জীবজন্তু বা প্রাণীগুলি হত্যা করতে পারবে। শুরুতে কিন্তু আলোচনা করেছি, তাই না? কোনগুলি প্রাণী বা জীবজন্তু কি করতে পারবে? হত্যা। এখানে জবাইয়ের কথা আসছে না, জবাইয়ের মাসলা চলে গেছে ইবনে আব্বাস আর আনাসের মত, যে আপনার গরু জবাই করা, তারপরে আপনার ছাগল জবাই করা, ওর জবাই করা করতে পারবে, অসুবিধা নেই। এইখানে যেগুলো প্রাণী সেগুলো হচ্ছে কষ্টদায়ক প্রাণী, ক্ষতিকর প্রাণী। 1826 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন মিনাদ দাওয়াবি, দাব্বাতুনের বহুবচন দাওয়াব। আর দাব্বাতুন বলা হয় মায়া দুব্বল আরদ, ভূপৃষ্ঠে যেসব প্রাণী চলাফেরা করে সবগুলি দাব্বা। এই জন্য আল্লাহ ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে কোনো প্রাণী রয়েছে ভূপৃষ্ঠে, আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদের রিজিক দেওয়া। পিপিলিকা থেকে শুরু করে এই মানুষ পর্যন্ত, হ্যাঁ, উপকারী অপকারী, হ্যাঁ, সমস্ত প্রাণীর, যার প্রাণ আছে সেই প্রাণী সমস্ত রিজিকের মালিক কে? আর রিজিকের চাবিকাঠি কার কাছে? ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। এবং তার অবস্থানও আল্লাহ জানছেন, যে কার জন্ম কোথায়, আর শৈশব বাল্য জীবন কোথায়, আর তারপরে কর্মজীবন কোথায়। কোনোদিন চিন্তা করতে পেরেছিলেন যখন আপনি গ্রামে, যখন স্কুলে মাদ্রাসায় পড়েছেন, প্রাইমারিতে বা হাই স্কুলে, যে আমার রুজি রিজিক সৌদি আরব থেকে আসবে? কোনোদিন কেউ ভাবতে পেরেছে? মুস্তাওদাহা, তার স্টোর, মুস্তাওদা আজকাল স্টোরকে বলছে, যে কোথায় আমার রিজিকের স্টোর আছে? সৌদি আরবে। সারা জীবনটা কেটে গেল সৌদি আরব, 35 বছর। জীবনে তো সে এক জায়গায় কোনো জায়গায় 35 বছর থাকেনি। চিন্তা করুন আপনি, আল্লাহ ছাড়া কেউ জানে না, সুবহানাল্লাহ। এবং আল্লাহর দায়িত্ব রিজিক, কাকে কোথা থেকে রিজিক দেবে, কাকে ব্যবসা থেকে, কাকে দিন মজুর করে, আর কাকে প্রবাস থেকে, আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। তো যাই হোক, 5 রকমের প্রাণী আছে। লাইসা আলাল মুহরিমি ফি কাতলিহিন্না জুনাহ, ইহরামকারী ব্যক্তি যদি সেগুলিকে হত্যা করে তাতে কোনো গুনাহ নেই। 5 রকমের প্রাণী কি কি? সামনের হাদিসে আসছে। ইবনে ওমর থেকে আমি শুনেছি 1827 নম্বর হাদিস, বলছেন তিনি, হাদ্দাসাতনি ইহদা নিসওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সহধর্মিনী বর্ণনা করেছেন, মানে ইবনে ওমর বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিবি থেকে, যে কোনো বিবি হইতে পারে, তার মধ্যে এক বিবি তো তার বোন আপন হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, ইয়াকতুল মুহরিম, মুহরিম ব্যক্তি হত্যা করতে পারবে। কি হত্যা করতে পারবে? সামনের হাদিসে 1828 নম্বর আব্দুল্লাহ বিন ওমর বলছেন, তাআলা হাফসা, তো দেখেন চলে আসেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সহধর্মিণী কে? তাহলে তার বোন, আপন বোন হাফসা। বলছেন, হাফসা বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খামসুম মিনাদ দাওয়া, 5 রকমের প্রাণী আছে, জন্তু আছে, লা হারাজা আলা মান কাতালাহুন্না, কোনো আপত্তি নেই, গুনাহ নেই
ওই ব্যক্তির জন্য যে তাকে সেগুলিকে হত্যা করবে। আল গোরাব কাক, কাওয়া, ওয়াল হেদা চিল, ওয়াল ফারা এইরকম চিলের মতো যদি কোনো ক্ষতিকর, যদি চিল বলতে চিল শুধু না, চিলের মতোই যদি ধরেন ওইরকমই কোনো প্রাণী আছে যেটা ক্ষতি করছে আপনার এলাকায়, সেটা হয়তো আরব দেশে ছিল না, অন্য দেশে থাকতে পারে। জি, ওয়াল ফারা তো এইরকমই হচ্ছে ইঁদুর। হ্যাঁ, ইঁদুরের মতো আমাদের দেশে আরো কি আছে, কি আছে এটা? হ্যাঁ, জি, যেগুলো ক্ষতি করে, যদি ক্ষতি করে, ধরেন আপনার বাড়ির ক্ষতি করছে, আপনার সংসারের ক্ষতি করছে ইত্যাদি। ওয়াল আকরাম, আর বিচ্ছু, আরব দেশে বেশি বিচ্ছু, কিন্তু সাপ আমাদের দেশে বেশি। ওয়াল কালবুর আকুর, আর পাগলা কুকুর। আকুর বলা আকারা একরো মানে কামড় দেওয়া, যেই কুকুরে কামড়ে নেয়, কোন কুকুরে কামড়ায়? পাগলা কুকুর। এই জন্য ভাব অর্থ হচ্ছে পাগলা কুকুর, ভাব অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে এমন কুকুর যে কামড় দিয়ে দেয় রাস্তাঘাটে মানুষকে, পথচারীদেরকে। আচ্ছা, এখানে বিচ্ছু বলা হলো কিন্তু সাপ তো বলা হলো না। তাহলে যদি শুধু শব্দতে সীমিত রাখেন তাহলে সাপ মারবেন না? সাপ আরো মারাত্মক বিচ্ছুর চাইতে। জি, 1829 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সহধর্মী বর্ণনা করছেন, খামসু মিনাদ দাওয়াবে, 5 রকমের কি রয়েছে, প্রাণী বা জন্তু রয়েছে, জীবজন্তু রয়েছে। ফাসিকুন, এগুলি হচ্ছে ফাসিক। আবার ইকুন ফাসিক, মানুষ যদি ফাসিক হয় মানে পাপিষ্ঠ, আর হ্যাঁ জীবজন্তু প্রাণী ফাসিক মানে হচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর। জি, মানুষের জন্য ক্ষতিকর। ইউকতালনা ফিল হারামে, হারামের ভিতরেও সেগুলিকে হত্যা করতে হবে, আর এহরাম অবস্থাতে, হারামেও আর এহরাম অবস্থাতেও। আল গোরাব কাক, ওয়াল হেদা আর চিল, ওয়াল আকরা বিচ্ছু, আল ফারা আর এদুর, ওয়াল কালবুল আকুর আর পাগলা কুকুর। 1830 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন, এখানে সাপের কথা চলে আসছে। আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করছেন, কালা বাইনামা নাহনু মান নবী ফি গারিন বেমেনা, আমরা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেনার একটি গুহায় ছিলাম, আর গুহাতে সাপ বিচ্ছু থাকতে পারে। ইজ নাজাল আলাইহি, হঠাৎ করে এই সূরা মুরসালাত নাযিল হলো, ওয়াল মুরসালাত উরফা ফাল আসিফাতি আসফা। জি, ওয়াইন্নাহু লা ইয়াতলুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি তেলাওয়াত করেছেন। ওয়াইন্নী লা আতালাক্কাহ মিন ফিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মুখ থেকে সাথে সাথে আমি মুখস্থ করার চেষ্টা করছি, যেমনই নাযিল হচ্ছে তেমনই আমি শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন আর মুখস্থের চেষ্টা করছেন। ওয়াইন্না ফাহু লা রাতবুন ফিহা, আর সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মুখ এই সূরা তেলাওয়াতে সিক্ত ছিল। সিক্ত ছিল মানে কি, মানুষ কথা বলে তখন রস আসে, হ্যাঁ মুখে রস আসে, এমনি চুপ থাকে কিন্তু এত রস আসবে না। দেখেন আমার যত কথা বলবেন তত কিন্তু রস আসবে, হ্যাঁ থুতু আসবে। তো সিক্ত ছিল মানে তেলাওয়াত চলতে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুরসালাত তেলাওয়াত করতে আছেন, ওই অবস্থায় মুখস্থ করছি। তার মানে একবারে সাথে সাথে আমিও মুখস্থর চেষ্টা করি যেমনই নাযিল হয়েছে। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত হাফেজ এবং কারি ছিলেন। জি জি। তারপরে বলছে, ইজ ওয়াসাবাত আলাইনা হাইয়া, হঠাৎ করে লাফ দিয়ে পড়লো আমাদের সামনে একটি সাপ। হাইয়াতুন মানে সাপ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকতুলুহা, একে হত্যা করো, মারো। ফাবতাদারনা, আমরা দৌড় দিলাম মারার জন্য। ফাজাহাবাত, কিন্তু সেটি পালিয়ে গেল, মারতে পারলাম না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ওকিয়াত শাররাকুম, সেই সাপটিও তোমাদের অনিষ্ট থেকে রক্ষা পেল। কামা ওকিতুম শাররাহা, যেমন তোমরাও তার অনিষ্ট থেকে রক্ষা পেলে। সাপ বাঁচলো তোমাদের অনিষ্ট থেকে, আর তোমরা বাঁচলে তার অনিষ্ট থেকে। কারণ সাপ হয় মানুষকে কামড় দিয়ে দিবে, হ্যাঁ তোমাদের ক্ষতি হয়ে যেত, আর না হয় সাপ মানুষ মেরে দিবে। তো দুটার কোনোটাই হইল না। যাক, তোমরাও বাঁচলে আর সাপও বাঁচল, এটা হচ্ছে উদ্দেশ্য। সর্বশেষ হাদিস, 1831 নম্বর হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবাইর, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খালা থেকে, জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সহধর্মিনী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিল ওয়াজাগি, নবী সাল্লাল্লাহু গিরগিট সম্পর্কে বলেছেন। গিরগিট সম্পর্কে বলেছেন, কি বলেছেন? ফুয়াইসিক, এটি হচ্ছে কি ক্ষতিকর। ফুয়াইসিক ফাসিকের তাসগীর, মানে বলবেন গুনাহগার, পাপিষ্ঠ, হ্যাঁ সীমা লঙ্ঘনকারী পশু, এটা বলা যায়। ফাসাক আফসাক মানে বেরিয়ে যাওয়া, তো যে সীমা লঙ্ঘন করে সে বেরিয়ে যায় সীমা থেকে। তো ক্ষতিকর ক্ষতিকর প্রাণী। ওয়ালাম আসমাহু আমারা বেকাতলি, তবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনিনি যে তিনি সেটি হত্যা করার নির্দেশ দিয়েছেন। কালা আবু আব্দুল্লাহ,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে এসে বলছে, ইন্নামা আরাদনা বিহাজা, আমি যে হাদিসটি নিয়ে এসেছি, এটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আন্না মেনা মেনাল হারামে, মেনা হচ্ছে হারামের অন্তর্ভুক্ত, হারামের এলাকার ভিতরে। মেনাও হারামে, মুজদালেফা হারামে, আরাফার কাছাকাছি গিয়ে হারাম শেষ হচ্ছে, আর তারপরে আরাফার ময়দানটি হারামের বাইরে আছে এদিকে। ও আন্নাহুম লাম ইয়ারাউ বিকাতিল হাইয়াতে বাসান, যখন মেনার গুহাতে সাপটি দেখা গেছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে হত্যা করার নির্দেশ দিলেন, তাহলে কি বোঝা গেল যে হারামের এলাকাতেও যদি বিষাক্ত কিছু পান বা ক্ষতিকর প্রাণী পান যেটা ক্ষতি করতে পারে, তাহলে কি করতে পারবেন? হত্যা করতে পারবেন, যেমন কাক, চিল ইত্যাদি, এঁদুর, বিচ্ছু, আর কি বলা হলো, কুকুর, যে কুকুর মানুষকে কামড় দিয়ে দেয়। ও আন্নাহুম লাম ইয়ারাউ বিকাতিল হাইয়াতে বাসান, আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তারা সাপকে হত্যা করায় কোনো আপত্তি মনে করেননি। সেই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে সাপটিকে হত্যা করো। যদি হত্যা করতে পারেননি, সাপ গিয়ে লুকিয়ে গেল। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।